আসসালামু আলাইকুম ডিয়ার অল কফি লাভার পিপলস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলা যাক। এটা হলো স্প্রেসো। আপনি আপনার কফি শপে কিভাবে এক কাপ পারফেক্ট স্প্রেসো বানাবেন। যারা এই প্ল্যাটফর্মে জব করে অ্যাজ এ বারিস্তা হিসেবে সবাই ইজিলি স্প্রেসো বানাতে পারে, কেননা এটা যদি শর্টলি বলেন, স্প্রেসো হচ্ছে সব ড্রিঙ্কসের জন্য আর কি হার্ট। স্প্রেসো ছাড়া তো অন্য কোনো ড্রিঙ্কস হয় না। এখানে আমার পয়েন্টটা হচ্ছে, আপনার কমেন্ট বক্সে এসে অনেক কিছু বলা আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটা কিন্তু সিমিলার না। আমি 2017 থেকে আলহামদুলিল্লাহ কফি নিয়ে কাজ করতেছি। তো আমি এখনো এরকম কোনো টাইপের ভিডিও পাই নাই যে এমন কিছু সাইট বা এমন কিছু বিষয় ডিপ মিনিং আছে যেগুলো নিয়ে এখনো কেউ কথা বলে নাই। তো ইনশাল্লাহ আমি ট্রাই করবো প্রতিটা সাইট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আই হোপ আপনারা হয়তো বা আপনাদের উপকার হইতে পারে। তো এক কাপ এসপ্রেসো বানানোর ক্ষেত্রে এখানে মেইন চারটা পয়েন্ট হচ্ছে ডোজ, রেশিও, ইয়েল্ড, তার পরবর্তীতে হচ্ছে আপনার এক্সট্রাকশন টাইম। তো ডোজটা এখানে কেন ইম্পর্টেন্ট? ডোজটা হচ্ছে আপনি আপনার পোর্টো ফিল্টারের জন্য যত গ্রাম কফি সেট আপ করবেন গ্রাইন্ডারের মধ্যে, এটাকে ডোজ বলে। আর রেশিও আপনার হচ্ছে আপনার ডোজ আর এল্ড। ডোজ আর এল্ডের ক্ষেত্রে যে কফিটা আপনার কাপে আসবে, এখন আপনি 18 গ্রাম কফি নিলেন, 36 গ্রাম আপনার এই কফি মেশিন থেকে আপনার কাপে আসলো। তো এটার সাপেক্ষে যে পয়েন্টটা আসে 1:2, 1 গ্রাম কফির সাথে 2 গ্রাম পানি আর কি। তো এক্সট্রাকশনটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এখানে এক্সট্রাকশন টাইমটা বলতে আপনার বোঝায় যে কফির যে এসপ্রেসোর যে 3টা লেয়ার থাকে, অন দ্য টপে ক্রেমা, তারপরে মিডলে থাকে আপনার বডি, আর নিচে থাকে হার্ট। এখানে এক্সট্রাকশন যে টাইমটা, এটাই কিন্তু আপনার এই কফির এসপ্রেসোর যে টেস্টটা, এক্সট্রাকশন টাইমটাই আপনার এই ঠিক রাখে। তো মেইন পয়েন্টটা হচ্ছে এখানে বলি, তো এসপ্রেসোর মধ্যে আপনার সিঙ্গেল শট হয়, ডাবল শট হয় এসপ্রেসোর মধ্যে। আর আপনি যদি আপনার এই জাস্টিফাই করেন আপনার এসপ্রেসোটা পারফেক্ট কিনা, প্রথমত এখানে 3টা লেয়ার থাকবে। সেকেন্ড, আপনার এসপ্রেসোর যে আপনার কালারটা হবে গোল্ডেন ব্রাউন, তার পরবর্তীতে আবার এই লাইট ব্রাউনের মতো হয়, অনেক সময় আবার হাজেলনাটের মতো যে একটা কালার আসে এমনও হয়। আর সেকেন্ড, আপনি তখনই বুঝবেন যে আপনার এসপ্রেসোটা পারফেক্ট যখন আপনি দেখবেন যে এসপ্রেসোর মধ্যে আপনার সুইটনেস, অ্যাসিডিটি, ব্যালেন্স। আপনার এসপ্রেসোটা আপনার সাওয়ার না, আপনার এসপ্রেসোটা আপনার বিটার না, দ্যাট ইজ মিন আপনার এসপ্রেসোটা পারফেক্ট। তো এখানে এই ডিপ যে ম্যানিংগুলো আমি বলি, এখানে মেশিনের মধ্যে স্পেশালিটি যে মেশিনগুলো আছে, এখানের মধ্যে আপনার প্রি ইনফিউশন একটা অপশন আছে। আপনার যে নর্মাল এসপ্রেসোটাকে এটা আপনার স্পেশাল করে তুলবে এই আমি ক্লিয়ারলি বলি, আপনার মেশিনের মধ্যে যে অপশনটা মানে প্রি ইনফিউশন, এটা আপনি যখন এই সেট আপ করবেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য, আপনি যখন পোর্টো ফিল্টারটা গ্রুপের সাথে সেট করবেন, তারপরে আপনি ক্লিক দিলেন ডাবল শট বাটনে এসপ্রেসোটা রেডি হওয়ার জন্য, তখন 2-3 সেকেন্ডে আপনার কফি যে গ্রাউন্ড পাউডারটা এটা আপনার ভিজানোর পরবর্তীতে যে প্লাস পয়েন্টটা আসবে, আপনার এসপ্রেসোটা এতটা সহজেই সাওয়ার হবে না, এটা সুইটনেসটা ঠিক থাকবে, তারপর ব্যালেন্স থাকবে। তার পরবর্তীতে আসি আপনার এই এসপ্রেসোর যে আপনার মেইন 4টা পয়েন্ট আমি বললাম,
যে ডোজ, রেশিও, yield, তার পরবর্তীতে হচ্ছে আপনার এক্সট্রাকশন টাইম। এখানে দেখেন এখন তো আগে তো ছিল আপনার এই ইনস্ট্যান্ট কফি ছিল, তার পরবর্তীতে কমার্শিয়াল, এখন তো স্পেশালিটি। তো স্পেশালিটি আলহামদুলিল্লাহ ডে বাই ডে এটা খুব ভালো এক্সপ্লোর হচ্ছে পৃথিবীতে। এখন কমার্শিয়াল একদম নেই বললেই চলে। তো যেহেতু স্পেশালিটি, তো এর মানে আপনি এখন প্রায় শপে দেখবেন যে খুব ভালো মানের এক্সপেন্সিভ মেশিন কিন্তু সবাই ক্রয় করতেছে। তো এখানে একটা আপনি যদি স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনালি যদি আপনি একটা ভালো এসপ্রেসো যদি রেডি করতে চান, তাহলে এটা আপনার একটা আইডিয়াল সেকেন্ড আছে যে 30 সেকেন্ড। আর রেশিওটা এটা ডিপেন্ড করে আপনার কফি শপের ওনার প্লাস আপনার হেড বারিস্তার উপরে। রেশিও কিন্তু চেঞ্জ হয়, মানে আপনার যদি আপনার সিঙ্গেল অরিজিন বিনস থাকে বা আপনার এই ব্ল্যান্ড থাকে, রেশিও কিন্তু আপনার চেঞ্জ হয়। রেশিও চেঞ্জ হয় কখন? এটা আপনার টেস্টটা ঠিক রাখার জন্য। আপনার এই কফি বিনসের অত্যন্ত রোস্টিং প্রোফাইল, তার পরবর্তীতে আপনার ভ্যারাইটি, প্রসেসিং এগুলো তো সেম না, এখানে অনেক বিষয় এখানে আছে। তো এখানে আপনি প্রথমত আমার যে পয়েন্টটা, একটা স্ট্যান্ডার্ড মানে যদি আপনি এসপ্রেসো বানাতে চান 18 গ্রাম আপনার কফি নিলেন, তার পরবর্তীতে আপনি ধরেন 1:2 রেশিও আপনি ইউজ করলেন। তো এখানে এক্সট্রাকশন টাইমটা আপনার রাখতে হবে আপনার 30 সেকেন্ডের ভিতরে, 31, 32, 33, 34 লাইক দিস। আর আপনার মেশিনের টেম্পারেচারটা যদি ভালো, তো মানে এসপ্রেসো মেশিনের টেম্পারেচারটা যদি আপনি রাখেন 90। এখানে আরেকটা বিষয় বলি আমি, মেশিনের টেম্পারেচার প্রতিদিন চেঞ্জ হয়। যেমন আপনার রোস্টিং কফি বিনসের ডেট চেঞ্জ হয়, ঠিক তেমন আপনার এই কফি মেশিনের এসপ্রেসো যে মেশিন, এইটার কিন্তু আপনার ওয়াটারের যে টেম্পারেচারটা প্রতিদিন চেঞ্জ করতে হয়। আপনার বিনস যদি আপনার খুব ভালো একটা রেস্ট, বলতে 1 মাস হয়ে গেছে অলরেডি, তাহলে কিন্তু আপনার টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে কমতে হবে, মানে এটা মিনিমামে আসবে। আর দেখা গেছে যে আপনার নিউ রোস্টিং ডেট, তাহলে কিন্তু আপনার এই কফির মধ্যে যে আপনার একটা এই বিটার এক্সট্রা যে ক্রেমা ভাব আসবে, এই জন্য কিন্তু আপনার টেম্পারেচারটা কিন্তু ম্যাক্সিমামে নিয়ে যাইতে হবে। ম্যাক্সিমাম বলতে আপনার 93, এর উপরে গেলে সমস্যা, তাহলে কিন্তু আপনার কফির টেস্ট বার্ন। তার পরবর্তীতে এখানে আরেকটা বিষয় আমি বলি, আপনার একটা এসপ্রেসোতে যদি কফি বিনসটা আপনার 100% আরাবিকা থাকে, তাহলে আপনার এখানে ক্যাফেনের যে পরিমাণটা, এখানে আপনার 65-70 মিলিগ্রাম এমন হবে ক্যাফেনের যে পরিমাণটা, আপনি যদি একটা ডাবল শট এসপ্রেসো রেডি করতে চান আর কি। ক্যাফেনের সাইডটাও এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর একটা এসপ্রেসোতে এটা আপনি যদি বলেন আপনার রোবুস্তা বলেন, এক্সেলসা, লেব্রিকা, তার পরবর্তীতে আরাবিকা, ইভেন দ্য ব্ল্যান্ড, একটা ক্যাফেনে আপনার এই ক্যালোরি পরিমাণ থাকে আপনার 3, 4, 5 এমন ক্যালোরি। আর ক্যাফেনের যে পরিমাণটা, এটা আপনার যদি দেখা গেছে যে ব্ল্যান্ড সিঙ্গেল অরিজিন না, তাহলে আপনার ক্যাফেনের পরিমাণটা এমন হইতে পারে যে আপনার 80 বা 90 এমন। তো স্পেশালিটি কফি শপে আপনার রোবুস্তা বিনসটা আর কি ব্যবহার করে না, মানে বলতে পারেন যে আপনার 80% ওনার রোবুস্তা বিনসটা আপনার ইগনোর করে। তো স্পেশালিটির ক্ষেত্রে সব সময় সবাই চেষ্টা করে আপনার 95% আরাবিকা বিনসটা আর কি রাখার জন্য। তো এখানে আপনার এই এক্সট্রাকশন টাইমটা কেমন, আপনার কফিটা যদি আপনার খুব দ্রুত 20 সেকেন্ডের ভিতর যদি আপনার কফিটা মানে এক্সট্রাক্ট হয়, তার মানে এটা আন্ডার এক্সট্রাকশন, আপনার কফিটা তখন টেস্টটা হবে সাওয়ার, তার মানে ভালো না। আর আপনি যদি দেখেন যে না আপনার এই এসপ্রেসোটা আপনার অনেক টাইম নিচ্ছে, মানে 40 সেকেন্ড ওভার, তার মানে আপনার এসপ্রেসোটা ওভার এক্সট্রাকশন, এটার টেস্টটা হবে আপনার বিটার। তাহলে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে? এটা অ্যাডজাস্ট করতে হবে গ্রাইন্ডারে। তখন আপনি যদি দেখেন যে না আপনার সেকেন্ডটা বেশি যাচ্ছে, তাহলে আপনার গ্রাইন্ডারের যে অ্যাডজাস্টটা, এটা একটু আপনার করতে হবে।
একটু কোর্সার করতে হবে। তারপরে আপনি আপনার মেশিনের মধ্যে যে প্রি ইনফিউশন টাইমটা, এটা আপনি প্রোগ্রামের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ মানে খুঁজে পাবেন, ওইখানে দেখেন এটা আপনি সেট করতে পারেন। তার পরবর্তীতে আপনার স্পেসর কালারটা যদি আপনার ব্রাউন থাকে আর একটু ঘন থাকে, মানে একদম সেম সিরাপের মতো যদি একটা ভাব থাকে, আপনি যখন স্পুন দিয়ে যখন আপনি এটা মিক্স করবেন মানে ড্রিঙ্ক করার জন্য, আর যখন দেখবেন যে না আপনি একটা সুইট ফিল করতেছেন, ভালো একটা মজার একটা ভালো একটা অ্যাসিডিটি, অতিরিক্ত কোনো বিচার না, তার মানে আপনার স্পেসোটা পারফেক্ট। আর প্রতিটা স্প্রেসো রেডি করার ক্ষেত্রে আপনার এখানে এক্সট্রাকশন টাইমটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ভালো স্প্রেসো রেডি করার ক্ষেত্রে প্রথমত আপনার স্কেল ব্যবহার করতে হবে। সেকেন্ড আপনার এখানে আপনার এই নিডলস ইউজ করতে হবে, ডিস্ট্রিবিউট ইউজ করতে হবে। তার পরবর্তীতে আপনি যে ট্যাম্পিং করবেন, আপনি ওভার কোনো আপনার এই প্রেশার দিতে পারবেন না। এখানে আপনার ট্যাম্পিংয়ের বিষয়টা হচ্ছে আপনি 20-এর নিচে থাকার জন্য ট্রাই করবেন। কমার্শিয়ালের যে বিষয়টা আগের, এটা ভুলে যান। কেমন আগের একটা বিষয় ছিল যে আপনার 28 কেজি আপনাকে প্রেশার দিতে হবে টেম্পার দিয়ে, এটা কমপ্লিটলি রং। আপনি প্রেশারটা রাখবেন আপনার এই 20-এর নিচে, আপনার যে এই কফির যে টেস্টটা, যে সুইটনেসটা একটুও নষ্ট হবে না, পুরোটাই থাকবে। তার পরবর্তীতে যে ডোজের বিষয়টা ঠিক রাখার জন্য আপনার অবশ্যই আপনার স্কেল ব্যবহার করতে হবে।